মর্নিং, কেমন আছো বন্ধু তোমরা? আলাপনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে 15ই জানুয়ারি, আর আজকে বার বলেছি, আজ হচ্ছে বুধবার। আর এখন বাজে ঘড়িতে 8টা বেজে 10 মিনিট। আর এখন থেকে আমি তোমাদের সাথে আমার আলাপ শুরু করলাম। আমি কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি, আমি একটু হাঁপিয়েই যাই কথা বলতে বলতে। আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল আমার শরীরটা খুব খারাপ বন্ধু। বলতে 2 দিন জ্বর এসছে, হঠাৎ করে জ্বরটা এসছে, ঠান্ডা লেগেছে, তার মধ্যে পেটের অবস্থা খুব খারাপ। 2 দিন যাবত আমি কিছু ঠিক মতো খেতে পারছি না। জলটা ছিল মনে হচ্ছে না পেট পুরো ঢাক হয়ে যাচ্ছে, এত পেটের সমস্যা হচ্ছে, গ্যাস প্রবলেম হচ্ছে, হজমের অসুবিধা হচ্ছে। কালকে ছিল মকর সংক্রান্তি, কালকে আমার এত ধোয়া কাচা ছিল, এত কিছু ছিল, কাজকর্ম কিচ্ছু সেরকমভাবে নিয়ম মাফিক কিচ্ছু সেরকমভাবে করে উঠতে পারিনি। সারা দিন কালকে আমি বিছানায় পড়া, সারাটা দিন। শুধু আমার এখানে বাইরে একটা বাড়ির সামনে একটু কাজ ছিল, ওই কাজটা না করলেই নয়, একটু টাকা তুলতে যাওয়া সেটার জন্য। কেন আমার হাজব্যান্ডের এখনও মায়না মায়না দেয়নি, মায়না পাইনি, তার জন্য আমাকে টাকাটা তুলতে হলো। আর হাজব্যান্ডেরই টাকা তুলতে হলো, তার জন্য গেছিলাম। নাহলে সারাটা কোনো মতে যেতে বাধ্য, তার জন্য যাওয়া। নাহলে আর ইচ্ছা করছে না বিছা থেকে উঠতে, পা দুটো না কোনো জোর পাচ্ছি না, থরথর করে কাঁপছে। এখন সিঁড়ি দিয়ে উঠে আসলাম, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে বন্ধুরা। আর আমি বেশ সেই কাঁচরাপাড়া থেকে ঘুরে আসার পরে এই ফার্স্ট ভিডিও করছি, তারপরের ভিডিওটা এটাই করছি। এর মধ্যে আমি একটু সময় করেও উঠতে পারিনি, কটা দিন খুব দৌড়াদৌড়ি করতে, ছেলেটাকে ওই স্যারের কাছে করতে দেবো, ওগুলো ঠিকঠাক করতে গিয়ে লাস্ট অঙ্ক স্যারকে নিয়ে তো খুবই হলো। এই কোন স্যারের কাছে দেবো করে কারোর কাছে ডেটের ঠিক একদম হচ্ছে না। এর কাছে হচ্ছে, তোর কাছে এক একটা দিনে একই সময়ে দুজনের কাছে একই টাইমে একই দিনে একই টাইমে ব্যাচ পড়ে যাচ্ছে, তার জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। যাই হোক, একজনের কাছে আপাতত দেওয়া হলো, সে আমার বাপের বাড়ির ওদিকে। আমার ছেলের এবারকার পড়াগুলো এত দূরে দূরে পড়েছে, কিন্তু কিছু করার নেই। আমি জানি ওর একটু কষ্ট হবে, কিন্তু একটা বছর একটু কষ্ট না করলেই হবে না। কেন মাধ্যমিক সামনের বছর একটু ঠিকঠাক জায়গায় না দিই ঠিকঠাক মতো, তাহলে ও পেরে উঠবে না। আর আজকে আকাশটা খুব সুন্দর, দেখো বন্ধুরা, বেশ সুন্দর রোদ উঠেছে, আর হাওয়া দিচ্ছে, থেকে থেকে ভালো হাওয়া দিচ্ছে। আমার চোখ মুখের অবস্থা দেখেছি, বসে গেছে ঠিক মতো, ঘুম হচ্ছে না। আমাদের বাস্তুকে পিঠে দিতে হয়, যেদিনকে সংক্রান্তি থাকে সেদিনকে ভোরবেলা একদম কাক ডাকার আগেই বাস্তুকে পিঠে দিতে হয়। তার জন্য একটু বসি, দাঁড়াতে পারছি না, শরীরটা খুব দুর্বল। সে বাস্তুকে পিঠে দিতে হয়, তার জন্য অনেক ভোরবেলায় উঠতে হয়, কাক ডাকার আগে আমাকে উঠতে হবে। কিন্তু আমার শরীর এত খারাপ ছিল বলার মতো না। তাও আগের দিন জ্বর এসছে সন্ধ্যের পরে, আমি এরকম জ্বর আসছে সবে, এত গা হাত পা কামড়াচ্ছে, আমি হয়তো আগে প্যারাসিটামল খেয়ে নিয়েছি। খাওয়ার পরে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, মাঝরাতে জ্বরটা যেই ছেড়ে গেছে, ঘুম যে ভেঙেছে, আর ঘুম আসে না। এই করে 4:30 অ্যালার্ম দেওয়া ছিল, তারপরে লাস্ট দেখি 3:21 বাজে যখন, তখন আমি উঠে পড়েছি। উঠে বাসি কাপড় জামা ছেড়ে বাসি কাপড় জামা ছেড়ে তারপরে আমি গেলাম। পুজো সব জোগাড় করে আগের দিনই রেখেছিলাম। আমাদের ওই আলপনা যেমন দেয় না বাস্তুকে পিঠা, ওইভাবে দিতে হয়। আগের দিন তো লেপা পোচাই ছিল, তুলসী তলাটা লেপা পোচা করে পিঠে রেখে দিয়েছিলাম। তারপরে বাস্তুকে আমি যাওয়ার সময় দেখাবো তোমাদের। বাস্তুকে পিঠে সবগুলো দিয়ে ভোরবেলা ওই কাজটা সারা হলে, বেশিক্ষণের তো কাজ না, মোটামুটি 5 মিনিটের কাজ লাগে। সব জোগাড় করেছি আগের দিনের থেকে। যাই হোক, ওগুলো সব করে ঠরে গিয়ে ঘুমালাম, আর ঘুম আসে না। আমার ছেলে কি করেছে, 6টার সময় অ্যালার্ম দেওয়ার কথা, ও 6টার সময় উঠবে, 7টা থেকে পড়া। উনি 6টার সময় অ্যালার্ম দিতে গিয়ে ভুল করে 4:30 অ্যালার্ম দিয়ে বসে আছে। আর সেই 4:30 সবে আমার চোখটা লেগেছে বন্ধুরা। তারপর সেই 4:30 সময় আমার অ্যালার্ম বাজছে, একটু পরপরই, কয়েক মিনিট পরপরই অ্যালার্ম হচ্ছে, কমেন্ট পরপর অ্যালার্ম হচ্ছে, কি জানি কী করে ঘড়িটাকে। তারপর সে আর ঘুম আসে না। আর সকালবেলায় ঘুমের থেকে উঠেছি, চোখটা একটু লেগেছিল, সকালবেলা যখন উঠেছি আর উঠতে পারছি না, যেমন গা গোলাচ্ছে তেমন গা হাত পা থরথর করে কাঁপছে।
সেই শরীরের মধ্যে কি অস্বস্তি, কোনো রকমে উঠলাম, উঠে শুধু একটু আটা মেখে একটু বেশি করে তরকারি করে যাতে ছেলে স্কুলে যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে। আর ওর বাবা, মানে আমার কর্তার কথা বলছি, ওর বাবা একটুখানি নিয়ে যাবে, তার জন্য ওটাকে শুধু তরকারি আর একটু আলু, এই রুটি করেছে, আলু তরকারি আর রুটি করে সঙ্গে সঙ্গে কোনো মতো ওটা করে দিয়ে এই যে বিছানায় উঠেছি। আর আমি বিছানা থেকে নামতে পারছি না, সারাদিন বিছানায় ঘুমানো। ছেলে আসলো পড়ে টরে, এসেই ও নিজে স্নান টান করে, আমি বললাম তাহলে আবার ও আটা মাখা ছিল, ওকে দুটো রুটি গরম মানে করে দিলাম, দুটো চারটে রুটি করে দিয়ে। আর আমি কিছু সেই সকালবেলা থেকে একটুখানি বিস্কুট খেয়েছিলাম, একটা জল দিয়ে বিস্কুট, আর কিচ্ছু দাঁতে কাটিনি। তাও কি আমার দেওর এসছে, তারপর আমি ভয়েতে খাচ্ছি না, পেটের আমার এমন অবস্থা হচ্ছে, মনে হয় খেলে আবার এই না কি হয়ে যাবে। আমার ছোটো দেওর এসেছিল, গুড় আনার জন্য বলেছিল, যে গুড় নিয়ে আসা হয়েছিল। আমার শাশুড়ি মা পিঠে করেছে বাড়িতে, নিয়মের যেটুকু আমাদের নিয়ম আছে, যে সংক্রান্তির দিন সরা পোড়াতে হয়, মাটির সরা নতুন আর কি। আর সরা পিঠে অন্তত আর কিছু না পারো তুমি সরা পিঠে করে সবার হাতে হাতে, বাড়ির ছেলেদের, বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা থাকে ছেলেদের হাতে দিতে হয়। এটা নিয়মের মধ্যে পড়ে আমাদের। আমরা না, বারবার না করা সত্ত্বেও এত শরীর খারাপ। এই কদিন আগে সুগার ফল করে স্পন্ডেলাইটিস, এখনো বেল্ট বাঁধা রয়েছে। আমি ও বাড়ি গেলে দেখাবো তোমাদের। এই অবস্থায় উনি 1 কেজি চালের গুঁড়ি দিয়ে নাকি পিঠে করেছে। আজকে খবরও নেইনি, এখনো খবর নিতে হবে কেমন আছে শরীর। আর আমার ভাসুর তো শুনলেই বকাবকি করে, দেওর এসে কালকে বলছে, জানো বৌদি এই কারোর কথা শুনে না, পায়েস তো করবে, আবার পিঠেও করবে। 1 কেজি চালের নাকি গুঁড়ি ভিজিয়েছে, জানি না তারপরে কি করবে। তো যাই হোক, এই তো গেল ওদিককার কথা। আর আমার কথা, কালকে সারাদিন তারপরে দেখছি আর শরীরটা, যখন আমার দেওর আসলো একটু জল বিস্কুট মুখে দিলাম, এক মুখ এই কটা মুড়ি, একটু শুকনো মুড়ি খেলাম, চা দিয়ে, চাটাও ঠিক মতো খেতে পারছি না। আমি র চা খেতে পারি না বন্ধুরা, একদম দুধ চাই একটু সামান্য একটুখানি খেয়েছি। খাওয়ার পরে ওই কোনো রকম করে খেয়ে দিয়ে উঠলাম, উঠে তারপরে গিয়ে যেই আমার দেওয়া চলে গেছে, বললাম টাকাটা তুলতে যাবো, টাকাটা তুলে এসে আবার শুয়ে পড়েছি। উঠে তারপর থেকে 1টা বাজে। হচ্ছে না, শুয়ে থাকলে হবে না, বিছানা ওই বাসি কাজ যেটুকু সকালবেলা সেটুকু করে রেখেছি। আর যে নিয়মের যে সমস্ত ধোয়াধুয়ি, সে কৌটো কাউটা কিচ্ছু বন্ধু এবার ধুতে পারিনি। যাই হোক, কিছু করার নেই, শরীরের যে অবস্থা ছিল আমার কালকে, ওগুলো করে তারপরে 1টার সময় উঠে আমি ঠাকুরের সমস্ত বাসন কোসন মেজে, তারপরে দেখলাম আর পারছি না, বাসন কোসন মেজে ঠাকুরের ফল টল সব দিয়ে স্নান টান করে উঠে ঠাকুরের পুজো দিয়েছি। আমাদের কালকে একটু দই চিড়ে তিল্লাই কদম শাক দিতে, চিড়েটা আমরা ঠাকুরের সামনে দিই না, যেহেতু আমি মা শারদাকে পুজো করি, মা শারদার কাছে ভোগ দিই নিত্যদিন, তাই সেদিন কালকে মা শারদার সামনে, ঠাকুরের সামনে একটু দই চিড়েটা আলাদাভাবে দিয়েছি, নতুন গুড় দিয়ে। আর এমনি ঠাকুরের সামনে তিল্লাই কদমা আর 5 রকম ফল দিয়ে পুজো টুজো দিয়ে উঠে তারপরে একটুখানি বসেছিলাম। বসে কোনো রকমে কালকে দুপুরবেলায় আর ভাত টাত কিচ্ছু খাইনি, ভয়েতে আমার এত শরীর খারাপ ছিল। দই চিড়ে একটুখানি খেয়েছি, নিয়ে পুরোটা খেতেও পারিনি। খেয়ে নিয়ে তারপর আবার শুয়েছিলাম। আবার ছেলে স্কুল থেকে আসলো, আসার পরে ও একটু দই চিড়েই খেলো, বললো আমি আর এখন ভাত টাত খাবো না। ভাত ছিল আগের দিনের, ফ্রিজে রাখা ছিল, বললে আমি গরম করে দিতাম, তো খেতে চাইলো না। যাই হোক, আর রাত্রেবেলা সে কোনো রকমে উঠে শরীরটা একটু ঠিক লাগছিল। তারপরে সরা গোলা করেছিলাম, সরা পিঠে ওই 8-10টা মতো হবে সরা পিঠে, ওরাই খাওয়া দাওয়া করেছে। আমি একটাও দাঁতে কাটিনি। আমাকে বারবার করে বলেছিল, না আমার শরীরের অবস্থা খুব খারাপ, কালকে ভাতই খেতাম না। জোর করে বলার পর, সারাদিন তুমি কিছু খাওনি, একটু কিছু খাবে না? তারপরে এই কটা ভাত তরকারি দিয়ে খেয়েছি, আলু ফুলকপির তরকারি করে মুলোর বড়া করেছিলাম। মুলোর বড়াটা ওদেরকে দিয়ে দিচ্ছি, আমি একটুও মুখে দিইনি ভয়েতে। আর একটু ভাতটুকু যখন খাচ্ছি কি ভালো লাগছে বন্ধুরা, সারাদিন পরে ভাতটুকু খাচ্ছি। কিন্তু হবে কি, খাওয়ার পরে এত শরীর খারাপ করছে আমার, মনে হচ্ছে না খেলেই ভালো। আবার সে ওয়াশরুমে একবার গেলাম, আমার শরীর আর চলছিল না কালকে। যাই হোক, এই তো গেল কালকের কথা, পুরো গোলা ধরে রেখে দিয়েছে। এই এখন যাব নিচে গিয়ে, আবার মেঘলা করছে ওয়েদারটা। এই বললাম এত সুন্দর রোদ্র, শুনে মনে হয় ঠিক হজম করতে পারলো না। আবার দেখো এরকম হচ্ছে, আমি না এদিক থেকে এদিকে তাকাচ্ছি তো মাথাটা ঘুরে যাচ্ছে।
কালকে ভয়তে প্রেশারের ওষুধ খাইনি, এত শরীর খারাপ লাগে, গা হাত পা কাঁপছে, আবার প্রেশারের ওষুধ খেলে না শরীরটা একটু দুর্বল ঝিমিয়ে যায়, তার জন্য ভয়তে কালকে প্রেশারের ওষুধও খাইনি। আজকে প্রেশারের ওষুধটা খেতেই হবে আমাকে। যাই হোক, এখনো গোলা রেখে দিয়েছি, এখন দিকে আবার সরা পিঠেগুলো বসাবো, একদিকে বাসন টাসন মাজবো, বেশি নেই মাজবো সরা পিঠেগুলো। আর তোমাদের আমি কেন ছাদে নিয়ে আসলাম একটা জিনিস দেখানোর জন্য, চলো এসে দেখছি জবা গাছটা। এই জবা গাছটা এবার খুব সুন্দর ফুল দিল, অনেক অনেক ফুল দিল। এই যে পাথরকুচি গাছটা কিন্তু ঠিক মতো জল দিতে পারছি না, এই যে গাছের অবস্থাটা এমন হয়ে গেছে। আর এই গাছে দেখো কত কুড়ি এসছে, কুড়ি বলতে কি লেবু গুড়ি 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 ধরেছে এগুলো। চন্দ্রমল্লিকা গাছের হাল দেখো, আমার আর্ধেক ফুল আর্ধেক কুড়ি, আর বেশি নেই। সরস্বতী জবা, এটা বিবেকানন্দ জবা, টকটকে হলুদ হয়। গাছটা আর কিছু মানে কম হচ্ছে, খাবার দাবার কিছু কম হচ্ছে, জন্য গাছটা ঠিক মতো হচ্ছে না। আর এই যে ক্যালেন্ডুলা, এখানে মানে সুপুরি গাছের ডালটা পড়েছিল, ভেঙে গেছে কতটা। এই যে ক্যালেন্ডুলা ফুল, এইটা দেখানোর জন্যই তোমাদের আরো বিশেষ করে ছাদে নিয়ে আসলাম আমি, এই গাছটা ফুল হয়েছে বলে দেখানোর জন্য। আর এই যে আমার গোলাপ গাছটা তোমরা দেখেছোই, ভোরে কুড়িয়ে এসছে, ফুলটা পুরো হবে। এই গাছগুলো ছোট ছোট হয়ে রয়েছে, কুড়িয়ে এসছে ক্যালেন্ডুলা গাছে। আর এই গাঁদা গাছ, এই গাঁদা গাছে কুড়িয়ে এসছে, এখনো ফুল হয়ে ওঠেনি। দুদিন যাবৎ গাছে জল দিতে পারি না। এই যে পাথরকুচি গাছ, এই যে গাছের এই যে ফল জানি না, যাই হোক হবে ওটা। আর এই যে জবা গাছ দেখাই বন্ধু, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো আর গাছে ঘরের পেছনে যে ফুলকপি গাছ লাগিয়েছিলাম, এই যে ফুলকপি হয়েছে ছোট 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 ছোট। আর ডাক পাখিগুলো ডাকছে কেন, এই যে পিঠেগুলো যদি না বসাই না, অনেকগুলি বলে আছে, আস্তে আস্তে করে ফেলতে হবে। এই যে দেখো আমরা বাসটিকে যে পিঠে দিয়েছিলাম, ফুলগুলো সরিয়ে দিই, এবার ধান দুব্বো দিয়ে এই যে 5খানা পিঠে দিয়েছি, 5টা ওটা দিয়ে সিঁদুরের ধান দুব্বা দিয়ে আর ফুল দিয়ে পুজো দিয়েছি। ঘরের অন্ধকার। আর এই যে বন্ধুরা দেখো, আমরা ছাদের থেকে এসে আমি পিঠে করা শুরু করে দিয়েছি, 3টে করেছি। এখন এখানে এই যে একটুখানি বাটিতে তেল নিয়েছি, আর এইরকম একটা বেগুনের গোটার দিকটা কেটে নিয়েছি, একটু বেশি করে রেখে ভিজে ন্যাকড়া দিয়ে একটা গুঁড়িয়ে, আর এই যে এটার মধ্যে চাল মানে চালের গুঁড়ি আর সুজি আর ময়দা, মোটামুটি 750 চালের গুঁড়ি ছিল। তার সাথে আমি কোনো মানে আন্দাজ মতো দিয়েছি, আমি কোনো না মেপে মেপে দিইনি যে কতটা সুজি দিতে হবে কতটা কি দিতে হবে, আমি আন্দাজে দিয়ে দিয়ে একটা পিঠে করেছি, করে ওদেরকে আগে দিয়েছি, ঠাকুরের কাছে দেওয়ার পরে দিয়ে বলেছি দেখো খেয়ে কি লাগবে না লাগে। তো প্রথমে তো খেয়ে বললো মনে হচ্ছে কি সুজি লাগবে, তো ময়দাটা বেশি হয়ে গেছে, তারপর আবার একটুখানি সুজি দিয়েছি। আর এই যে এই সরাটা না এবারে খুব সুন্দর বসেছে সরাটা, এবারকার যে সরা ঢাকনাটা এত সুন্দর বসেছে খাপে খাপে, সরাটাও একদম আমার মন মতন হয়েছে, খুব বেশি বড় হয়নি সরা। এবার ভেবেছিলাম কি ননস্টিকের যে সরা এটা আছে ওটা কিনে আনবো গ্যাসে করার জন্য, কিন্তু কাঠ ছাদের উপরে তোমরা তো দেখেছোই কত কাঠ আছে, আর উনুনটা যেহেতু খুব বেশ ছোটোখাটো উনুন, তো ওই জন্যই আমি এই সরাটা কিনে এনেছিলাম যে ওখানে করবো, বসে বসে কাঠে অল্প অল্প চাল দিয়ে দুপুরবেলা থেকে করে মোটামুটি আমার বিকেলের মধ্যে নেমে যাবে। কিন্তু যা শরীরের অবস্থা, আজকেও যে আমি উপরে ছাদে বসে কাজ করব, আমার শরীরে মানে পায়ে জোর পাচ্ছি না, একদম গা হাত পাটা এখনো কাঁপছে, আর পাটা বেশি মানে কাঁপছে, শরীরে খুব এখনো মানে এই কটা করেছে মনে গিয়ে শুয়ে থাকি, এত শরীরটা খারাপ লাগছে। বাবা আজকে বলেই গেল আমার কর্তা যে ডাক্তার তুমি দেখিয়ে নাও, শরীরের যা অবস্থা ডাক্তার একটু দেখিয়ে নাও। দেখছি কত কি
করা যায়, কারণ হচ্ছে আজকে যে অঙ্ক স্যারকে ঠিক করেছি, ছেলে আবার অঙ্ক স্যারের কাছে আজকে ফার্স্ট টাইম যাবে, ওকে নিয়ে যেতে হবে, বাড়িটা চেনাতে হবে। আমিও চিনি না, কিন্তু যা মানে উনি যা আমাকে ডিরেকশন দিয়েছে মোটামুটি ওই মানে চেনা জায়গার মতো, ওখানে একটু খোঁজ করলেই হয়ে যায় আমার বাপের বাড়ির ওদিকে। তো বন্ধুরা, আমি পিঠে কটা করে নেই, আস্তে আস্তে কাজকর্মগুলো সেরে নিই, আবার তোমাদের পর কথা বলবো তোমাদের সাথে পরে। পিঠেগুলো এত সুন্দর উঠছে, সুন্দর উঠে যাচ্ছে সব। কালকে আমার বরকে পিঠে খেতে দিয়েছিলাম, বরকে ছেলেকে। আমার বর বলছে পিঠেগুলো খুব সুন্দর নরম হচ্ছে। আমি না প্রতি বছরই এইরকম পিঠে করি, যখন না আমার কোনো আন্দাজ নেই যে কতটার মধ্যে কতটা কি দেবো, একটা মানে মেপে মেপে দিই না, মোট কথা ওই আন্দাজ করেই দিয়ে রেখে দিই। যে কোনো জিনিসই বলবো, আমার না মোটামুটি ওই সব কিছু আন্দাজ করেই দিই। আমার অত মাপামাপি করে আমি ঠিক ইয়ে করে কাজ করতে পারি না, যে এতটার মধ্যে এতটাই দিতে হবে এরকম নেই। বন্ধুরা দেখো, এই যে আমার বোয়াল মাছের ঝাল, আজকে সকালবেলা একটু বোয়াল মাছ দেখেছিলাম, সেটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে একটু তরকারি করেছি। আর এখানে ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি কালকে যে ছিল সেই তরকারিটা জাল দিয়ে রেখেছি। আর এই যে ভাত, এখানে এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। বিশেষ কিছুই রান্না করিনি, এই তরকারিটা কালকে তরকারি ছিল, বেশি কিছু রান্না করলাম না, কারণ করে যদি নষ্ট হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। একটু শরীরের অবস্থা তো ভালো না, এই জন্য বেশি কিছু রান্না করতেও পারলাম না। আর আজকে আমার কর্তা আসবে একটু রাত করে, মানে কাজের থেকে বেরোবে, বেরিয়ে আরেকটা জায়গায় একটু দরকারি কাজ আছে, সেটা সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত হবে, ছেলেও ফিরতে মোটামুটি তাও সন্ধ্যার আগ দিয়েই ফিরবে। বিকালে ফেরার পরে হয়তো দুটো ভাত খেতেও পারে, নাও খেতে পারে, খুব একটা ভাত খায় না ও, জানি না, যদি খেয়ে যায়। মাছ হলে আবার একটু ভাত খেতে ভালোবাসে যেহেতু। আর ও বলেছে বলে আজকে আলুটা মানে আলু যেরকম কষা কষা করে একটু বড় করেছে, ওই জন্য আগে করতাম না, আমার শরীরটা ভালো না, যার জন্য খেতে চেয়েছিল বলে করে দিলাম। আর আমি দেখি সামান্য একটু তরকারি আলু ঝোল থেকে বা মাছ একটু তুলে নিয়ে ভাত যদি ভালো লাগে খেতে। যে ভাত তরকারি, কালকের এই তরকারি তো বললাম এটা গরম হচ্ছে, এই হচ্ছে আজকে রান্না। এবার ওবেলা যদি মনে করি যে ওরা যদি বলে যে হ্যাঁ কিছু বড় কিছু খাবে ওরা, তবে আমি কিছু তরকারি রান্না করবো, না রান্না করবো না ওবেলা। তো বন্ধু, আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই রইল। দেখা হবে পরে আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে। আর আমি যদি কোনো কিছু ভুল যাই করে থাকি, তার জন্য প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর কি বলবো বলো, তোমাদের সাথে অনেক দিন পরে আবার তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসলাম, কথা বলছি অনেকদিন পর, খুব ভালো লাগছে। অনেকটা দিন কেটে গেছে মাঝখানে, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। যাই হোক, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।